হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা? সবাই কেমন আছেন? রায়হান হামিদ, হাই। হ্যালো রায়হান হামিদ, কেমন আছেন আপনি? নাজমুল, হাই ক্রাশ। হ্যালো নাজমুল, কেমন আছেন? জিয়াউর রহমান, হাই সুন্দরী, তোমা কেমন আছো? আফরি বললে অনেক খুশি হব। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জিয়াউর রহমান। অন্তু, আমি ভালো আছি। কি অবস্থা, কেমন যাচ্ছে সবার দিনকাল? রিয়াদ ইসলাম, আমি ভালো আছি, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ হামিদ, থ্যাংক ইউ। আলিফ, আমি ভালো আছি, কেমন আছেন আপনি? ওকে। স্বপ্নহীন বালক, প্লিজ মেনশন ইউর অরিজিনাল নেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাবু। সজীব, আমি ভালো আছি, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ রাবেদ। রানা, দেখে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। মঞ্জু, থ্যাংক ইউ। এবার বলে ফেলেন কেমন আছেন। হানিফ, থ্যাংক ইউ ফর ইউর কিউট কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাবু। ওকে। নাইম, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ইস্তিয়াক হোসেন। সোহাগ গাজী, হ্যালো সোহাগ গাজী, আমি ভালো আছি, কেমন আছেন আপনি? অন্তু, শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। থ্যাংকস ফর ইউর আস্কিং, আমিও ভালো আছি। দীপ, থ্যাংক ইউ, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, স্বপ্নহীন বালক, আপনার নাম হচ্ছে আবির খান, সিঙ্গাপুর থেকে আমাকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াচিং। বলে ফেলেন কেমন আছেন। জি ভালো আছি, বাট আপনার নেমটা যদি আমাকে বাংলায় বা ইংলিশে মেনশন করেন তাহলে আমার জন্য পড়তে ইজি হবে। থ্যাংক ইউ। আচ্ছা মঞ্জু, তোমাকে না দেখে ভালো না থেকে উপায়, হ্যাঁ তো সেটাই। ভালো থাকতে বাধ্য। হ্যাঁ তো নাইম, হ্যালো বলে ফেলেন। থ্যাংক ইউ জামিদ হাসান, থ্যাংক ইউ। সাকিব, আমি খুব ভালো আছি, কেমন আছেন আপনি? ওকে। তাই না? আলিফ, অনেক মিস করেছেন, এই জন্য বেশি মিস করেছেন বলে আবার চলে আসছি। ওকে রাবিদ, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? ওকে। থ্যাংক ইউ তুরাক, থ্যাংক ইউ। আলিফ, হ্যাঁ তো নড়াইল থেকে দেখছেন। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং। এখন বলেন কেমন আছেন। ওকে এমডি সুজন, আল্লাহর রহমতে বাসায় সবাই ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আস্কিং। এখন আপনারটা বলেন, আপনার সবাই কি ঠিকঠাক আছে তো না? মুরাদ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? বিজয়, বিজয় ইসলাম, লেট করছেন কোথায়? আমি লেট করছি? আমি কোনো লেট করি নাই। আচ্ছা ওই হ্যাঁ 2 থেকে 3 মিনিট না, রাস্তায় জ্যাম ছিল তাই। ওকে। দীপ, আমি ভালো আছি অ্যান্ড নতুন কাজ রিলিজ সব কিছু বলবো। সেটার জন্য একটু সময় দেন, আগে সবাইকে পেয়ে নিই আমি এবং জেনে নিই সবাই কেমন আছে। বিজয়, অনেক ভালো আপনি। থ্যাংক ইউ সো মাচ বিজয়। নাও টেল মি হাউ আর ইউ, কেমন গেল আজকে আপনার বিজয়? জালালউদ্দিন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
বিজয় আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজিয়ার রহমান ভালো ছিল। এটা কি ছিল আই ডোন্ট নো, বাট ভালো ছিল। নাইস লিরিক্স, হয়তো বা কোনো গান থেকে নেওয়া। ওকে রয়, হ্যালো, আই এম গোয়িং গুড, হোয়াট অ্যাবাউট ইউ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বিজয় 9 মিনিট রাস্তা জ্যাম ছিল, ট্রাস্ট মি। ওকে, সিলেট থেকে মিজান, মিজান আদনান। ওকে জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জুবাইর আহমেদ সিলেট থেকে বলছেন, কেমন আছেন জুবাইর? ওকে দীপ, খিচুড়ি রান্না করছেন আর আমাকে দেখছেন, থ্যাংক ইউ। এনিওয়ে, সো শেষ। ওকে, ইয়াস হাসি, হ্যালো, হাউ আর ইউ? বিজয়, থ্যাংকস ফর ইউর thank you Saiful Islam Shardar for your beautiful compliment. Now tell me, how are you? ফরহাদ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? Vijay, thank you for your cute compliment. Yes, Manik, I'm fine. What about you? Thank you, Vijay. Thank you, Rifa. Thank you so much. Thank you, Hriday Hossain. Mehul Patel, hello जी। जी कहिए, कैसे हैं आप? ওকে, সো হচ্ছে শেষ। প্রশংসা হয়েছে আর না, অনেক প্রশংসা হয়েছে, আমরা একটু কথা বলি, তাই না পাপ্পু? ওকে ফাইন, থ্যাংক ইউ, সাদাসিধেই থাকবো আমি। ওকে বিজয়, থ্যাংক ইউ সো মাচ ভালো বলার জন্যে। মানিক, শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। ওকে, সো এখন আমরা একটা কথা বলি। আমি আর কোনো কমপ্লিমেন্ট নিব না, হয়েছে, ইনাফ। এখন কি অবস্থা, সবার দিন কেমন যাচ্ছে, সবাই কেমন ভাবে দিন কাটাচ্ছে? আমরা যতটুকু জানি এখন হচ্ছে সব যে এলাকাগুলোতে খুব বেশি প্রবলেম হচ্ছে সেখানে রেড জোন ফেলছে। তার মানে রেড সিগন্যাল মানে হচ্ছে যে আমরা যেটা আগে আমাদের এখানে ছিল না, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, বাট এখন রাস্তা তো এটা পড়ে না, বাট করোনাতে পড়ে গেছে, তাই তো? ওকে, সো যারা যারা এখন রেড সিগন্যাল পাচ্ছেন, যেই যে এরিয়াগুলোতে পাচ্ছেন, তারা কিভাবে, আপনারা কিভাবে সেটাকে সার্ভাইভ করছেন, কিভাবে কি করছেন, আমার সাথে একটু শেয়ার করেন তো আমি শুনি। ওকে, শেখ মামুন, মুভি নিয়ে কিছু বলবো অবশ্যই। সেটা হচ্ছে যে মুভি তো এখন যতটুকু জানি যে সব যেমন আমেরিকাতে নাকি তাদের হলটাকে খুলে দিয়েছে, সিনেমা হলটা খুলে দিয়েছে। সো আমার মনে হয় আল্লাহর রহমতে যখন আমাদের দেশের অবস্থা একটু হলেও ঠিকঠাক হয়ে আসবে বা ঠিকঠাক হয়ে দাঁড়াবে, তখনই সম্ভবত বাণিজ্যিক বিষয়ের দিক থেকে তো এটা পড়ে হলটা, সিনেমা হলটা, তো ওই কারণ থেকে হয়তো এটা খুলে দিতে পারে, সম্ভাবনা খুব বেশি। অ্যান্ড যখন এটা খুলবে তখন অফকোর্স আপনাদের সামনে কিছু না কিছু প্রেজেন্ট করবো, সেইটা তো নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। অ্যান্ড ওকে, রিপন রহমান, আপনার এই বলার ছিল আমাকে, আপনার কমেন্ট আমি আনসার করছি না, এরকম কোনো কিছু বললাম? বলেন কি কমেন্ট করতে চান, বড় বড় চোখ করে তাকায় আসছি, বলেন। ওকে নেহাল, সিক্রেট ক্রাশ দেখলে ভালো লাগে, ও ওকে, থ্যাংক ইউ নেহাল, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি আর কমপ্লিমেন্ট নিব না। ইয়াস সালিম মিয়া, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ?
ওকে সাকিব, থ্যাংক ইউ ইউটিউব। ওকে, সো হচ্ছে এখন আমাকে বলেন তুমি কোন জোনে আছো? আমি আছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। হ্যাঁ, এখানেও রেড জোন, আনফর্চুনেটলি এখানেও রেড জোন, সো এটা খুব কষ্টের সাথে বলতে হচ্ছে। বাট যতটুকু যা না করলে না, বাকিটা আল্লাহর ওপরে। এখন মরণ বাচন তো এটা আল্লাহর খোদার হাতে, ওটা তার আমাদের হাতে না, কিন্তু যতটুকু যা করণীয় তা করছি। অ্যান্ড সার্ভাইভ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে বুঝতেছি না মানে কোন জায়গা দিয়ে যাব, কোন অ্যাপার্টমেন্টে এটা মানে অ্যাট্রাক্ট হয়ে আছে, কোন জায়গায় এটা নেই। এই নেগেটিভ পজিটিভ ব্যাপারগুলো একদমই বুঝে উঠতে পারছি না, সো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে। অ্যান্ড আগে যেমন তাও একটু ঘর থেকে বের হলে হয়তো বা দেখা গেছে যে একটু ছাদে উঠতাম, বা হচ্ছে যে একটু নিচে বাসার সামনের রোডটাতে একটু মানে হাঁটাহাঁটি করতাম, এখন তো সেটাও মানে বন্ধ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে একটু বাজেই অবস্থা, তাই আপনাদেরটাও শুনতে যাচ্ছে। Okay, Bilal Hossain, thank you so much for your watching. Now tell me, how was your day? Okay. ওকে, সাকিব, নাজমুস সাকিব আপু, আমি রেড জোনে আছি। আচ্ছা, খুব সতর্কতার সাথে চলাফেরা করছি। ওয়েল অ্যান্ড ফাইন, এটাই আমি শুনতে চাচ্ছিলাম। আর কারা কারা আছেন? রয়, আর রয় আফরি আপু, স্টে হোম, স্টে সেফ। Oh, thank you so much, Roy. Thanks a lot. In fact, same to you. Okay, I want to know, I have a question for you. Okay, I want to know, okay, will you have a see in any next play opposite the Shubha? Roy. Sounds great, why not? Sounds great. In fact, Nisho is also my colleague. In fact, before I worked with him. অ্যান্ড আমার মনে আছে একটা কাজ খুব মোটামুটি ভালো সাড়া পেয়েছে। দ্যাট নেম ইজ চার কাহন, ডিরেক্টেড বাই মাহবুবুর বান্না। থ্যাংক ইউ। অ্যান্ড হ্যাঁ, হাই হ্যালো তো কেন শেষ হচ্ছে না? হাই হ্যালোর পরে কি একটু বলবেন প্লিজ? হ্যাঁ, তো নাজমুল সাকিব, আমি সুস্থ আছি, আল্লাহর রহমতে এখনও ভালো আছি। থ্যাংক ইউ ফর আস্কিং। কি তাহলে মেসেজ পড়ো না, এই ছিল বলার আপনার আমাকে? পড়লাম মেসেজ আমি, এই ছিল আপনার আমাকে বলার। এনিওয়ে, আরফিন, ইয়েস আরফিন, হ্যালো আরফিন, হাউ আর ইউ? ওকে, Rajak Ahmed, you are my neighbor. Okay, I saw you few times. When and where? Rajak Ahmed, this question for you. When? Anyway, and Kingshuk Ghosh, I'm fine. What about you? Yes, Muzahidul, ji bolen. আচ্ছা, ঘোষ টিকটক ভিডিওগুলো খুব ভালো লাগলো। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে এন্টারটেইন করার জাস্ট এটা একটা প্রসেস বা একটা ওয়ে, দ্যাটস ইট, নাথিং এলস। এত এক্সেপশনালভাবে নেওয়ার কিছু নেই। অ্যান্ড হচ্ছে যে আপনাদেরকে এন্টারটেইন করার মানে হচ্ছে যে আমরা যে বাজে টাইমটা দিয়ে যাচ্ছি, ইনফ্যাক্ট এই টাইমের মধ্যে যেটা দেখা গেছে যে সেটা হচ্ছে যে আমাদের পার্সন টু পার্সন মানে কানেক্টিভিটি খুব কম হয়ে গেছে। অ্যান্ড দেখা গেছে যে আমরা আমাদের ফোনের সাথে, নেটের সাথে, টিভির সাথে, মিউজিকের সাথে, পিসির সাথে খুব বেশি ফ্রেন্ডলি হয়ে গেছি। সো ওই জায়গা থেকে জাস্ট আপনারা যেন একটু হলেও ভালো লাগা থাকে, বা হচ্ছে একটু ফায়জদামি যদি দেখেন, যদি ভালো লাগা থাকে, একটা ডান্স দেখলেন যদি ভালো লাগা থাকে, ওইটা চিন্তা করে আপনাদের সামনে এইভাবে টিকটক ভিডিওগুলো করছি বা হচ্ছে প্রেজেন্ট করার ট্রাই করছি। ভালো লাগলো যে সেটা আপনাদের ভালো লেগেছে, এটা শেয়ার করে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ওকে ওকে, মানিক খান, তুমি কমেন্ট পড়ো না কেন? আপনি জানেন না মানিক খান, আমার স্ক্রিনে মানে মোটামুটি বেশ কিছু কমেন্ট আমার সেরে আসতে আসতে একটু টাইম লেগে যায়। সো একটু ধৈর্য ধরেন প্লিজ, আমি অবশ্যই পড়বো, সবারটাই পড়বো। আবারও মেনশন করছি আরেকটা বার, যখন আমি কারো কমেন্ট যদি রিপ্লাই দিতে না পারি,
বা কোনো কমেন্ট যদি আমার দ্বারা মিস হয়ে যায়, সো ইন দ্যাট কেস প্লিজ 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 আমার উপর রাগ করা চলবে না। আমাকে বুঝতে হবে আমি সবার কমেন্টের রিপ্লাই করব, কথা দিচ্ছি। অ্যান্ড আহমেদ ফিরদৌস, আজকে কয়টা পর্যন্ত লাইভ থাকবা? অ্যাজ ইউজুয়াল সেন্ড। রাজাক আহমেদ, আই উইল ট্রাই ডু দ্যাট, থ্যাংক ইউ। ইকবাল চৌধুরী, ওকে, অসাধারণ সুন্দর লাগতেছে আপু, মনটা খারাপ ছিল, আপনাকে লাইভে দেখে মনটা ভালো হয়ে গেল, শুক্রিয়া। বাহ বাহ বাহ, ক্যা কেনা, ক্যা বাত ক্যা বাত। বাই দ্য ওয়ে, মন ভালো হয়েছে ভালো কথা, এই তো একটু বলে যান শরীর স্বাস্থ্য ভালো কিনা। ইকবাল চৌধুরী, প্রশ্ন রইল। হ্যাঁ, একটা লাইভে যদি তোমার সাথে কথা বলার সুযোগ দিতা হতাম, এটা আমার আশা। ও আচ্ছা, বিলাল হোসেন, হ্যাঁ, যতটুকু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনার কমেন্টটা পড়ে আমি যেটা মনে করলাম সেটা হচ্ছে সম্ভবত আপনি আমাকে দেখতে পাচ্ছেন, অ্যান্ড আপনার কমেন্টের রিপ্লাইতে যেটা বুঝলাম সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, এমন আহামরি কিছুই না। হ্যাঁ, অলরেডি উই আর ফ্রেন্ড, অ্যান্ড হচ্ছে যে যেহেতু আপনাদের সামনে আমারও মনে হয় যে কতটুকু গুডভাবে কতটুকু প্লেজারভাবে প্রেজেন্ট করতে পারি সেটা আমি জানি না, আমি যতটুকু ট্রাই করি এবং আপনারা ওইটাকে যতটুকু সাপোর্ট করেন এতে আমিও খুব হ্যাপি। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আমার কোশ্চেনে ফিরে যাই প্লিজ। থ্যাংক ইউ বাইজিদ হোসেন, থ্যাংক ইউ সো মাচ। এখন কোশ্চেনে ফিরে যাই প্লিজ। সো হচ্ছে কোশ্চেন ছিল যারা যারা এখন রেড জোনে আছেন তারা কিভাবে সার্ভাইভ করছেন বলেন। Okay, Shirazul Islam, I'm a model cum actress in Bangladesh media industry. That's my job, but I'm not a singer. Thank you. Yeah, Sifat, thank you for your sweet compliment. Thank you, Bilal Sayam. Thank you so much. এখন বলেন কেমন আছেন আপনি? Thank you, Wazid Hossain. Thank you once again. কিছু কিছু মানুষের গল্প। Anyway, let it be. And then well, Ripon Rahman, that's a good question. In fact, you know what, আমরা এখন বেশ কিছু ব্যাপার দিয়ে যাচ্ছি, যে ব্যাপারগুলো হয়ে যাচ্ছে এরকম যে আমরা কাজ করব, আচ্ছা কাজেরও তো একটা ব্যাপার থাকে, বিকজ আমাদের একটা ইউনিট হয় মিনিমাম 20-25%। সো ওই জায়গা থেকে কি কেউ আবার অ্যাফেক্টেড কিনা, বা কেউ অ্যাফেক্টেড হয়ে আছে তাকে দিয়ে আরও দুজন অ্যাফেক্ট হবে কিনা, এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের শুটিং ব্যাপারগুলো যেভাবে দাঁড়াচ্ছে সেই জায়গাগুলো খুব একটা এখন পর্যন্ত সিকিউর না, ইনসিকিউর। তারপরও আমরা কিছু কিছু কাজ করছি, কিছু কিছু আর্টিস্ট, এবং সেই জায়গা থেকে খুব বেশি সেফ ব্যাপারটাকে মেনটেন করার ট্রাই করছি, অ্যান্ড দেন ওটাকে যত সুন্দরভাবে কন্টিনিউ করা যায় ওইটাই করার ট্রাই করছি। সো ইন দ্যাট কেস অফকোর্স এখন কাজ নিয়ে কোনো কথাই বলবো না, কজ আমি যখনই আপনাদের সামনে আসি তখন আপনাদের জীবনযাত্রা এবং আপনাদের সময় কেমন যায় সেটা জানার জন্য আসি, সেটা শুনতে আসি। সো এইখানে আমি আমার কোনো কাজের মার্কেটিং করব না, আর যদি কখনো করিও সেটার জন্য অফকোর্স এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা সবাই, যারাই আমাকে দেখতে পাচ্ছেন তারা সবাই। সো এই ব্যাপারটা হতে হবে, অনেক ভালো কিছু হতে হবে, অ্যান্ড যাতে আপনারা ওই জিনিসটা দেখার পরে মনে করেন যে না, অনেক দিন পর একটা কাজ হয়েছে এবং কাজটা ভালো হয়েছে। ওই কমপ্লিমেন্টটার জন্য হলেও অফকোর্স বুঝে ভালো সুস্থ কাজ করব। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আরাফাত, হ্যালো। বেলাল হোসেন আপু, আমি মক্কা আছি, আজ 120 দিন ধরে আছি, দোয়া করবে ইনশাআল্লাহ। বেলাল হোসেন, আপনি যেখানে আছেন অনেক সুন্দর এবং অনেক পবিত্র একটা জায়গায় আছেন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, দোয়া রাখছি। থ্যাংক ইউ। ওয়েল অ্যান্ড ফাইন। সো ইয়ামিন, ইয়াস, হ্যালো, টেল মি কেমন যাচ্ছে এবং কেমন আছেন, দুইটাই। ওকে, নাজমুস সাকিব আপু, আপনাকে লাইভে দেখলে হবে এটা। ওকে, লাইভে দেখলে মন ভালো হয়ে যায় আপু। ওকে, আপনার একটা লাইভ হবে,
সাকিব প্লিজ কারেকশন। ওকে, আপনার একটা লাইভও মিস করিনি আপু, আজ খুব ব্যস্ত দিন কাটিয়েছি আপু। ওকে নাজমুল সাকিব, শুনে ভালো লাগলো যে এত ব্যস্ত দিন কাটানোর পরেও আপনি সময় বের করে আমার লাইভে আমাকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াচিং। অ্যান্ড হ্যাঁ, তো আহমেদ কায়সার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস। আমাদের দেশে আসলে মৃত্যুর হারটা বাড়ছে ডে বাই ডে, অ্যান্ড এটার জন্য যতটুকু সতর্ক আমি থাকছি, এবং প্রত্যেকবার এটাই বলার থাকে আপনাদেরকে যে আপনারা ঠিক তার চেয়ে বেশি সতর্ক থাকবেন। কজ বুঝে ওঠা মানে আমার বুঝে ওঠাটা খুব টাফ হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কোন জায়গার রেড জোন কেমনভাবে পড়ছে। সো এই ব্যাপারটাকে মাথায় রেখে অফকোর্স আপনারা অনেক 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 বেশি সাবধান থাকবেন। থ্যাংক ইউ। অ্যান্ড ওকে আতিক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কিউট কমপ্লিমেন্ট। নাও টেল মি, আপনি কেমন আছেন এবং আজকে সারাদিন আপনার কেমন গেল, এবং আপনি কোন জোনটায় আছেন, সেই জোনটা কি রেড জোনে পড়েছে কিনা? টেল মি আতিক। কিছু কিছু মানুষের কমেন্টস পড়ার মানে বুঝি না আসলে। যখন প্রবলেম মনে হয় তাহলে আসেন কেন? আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনারা যারাই আমাকে দেখেন, যারাই আমার লাইভে আসেন, যারাই আমার সাথে এই যে কিছুটা সময় আমার বকবক শুনেন, তারা আসলে মন থেকে আমাকে খুব বেশি পছন্দ করেন। আপনারাই আমার ওয়েল উইশার, আপনারাই আমার সাপোর্টার, আপনারাই আমার ফ্রেন্ড, আপনারাই আমার ফ্যান অ্যান্ড ফলোয়ার। অ্যান্ড আমি আপনাদের এই ছোট কিছু ব্যাপার নিয়ে আমি অনেক হ্যাপি, অনেক সন্তুষ্ট, ট্রাস্ট মি। বিকজ আমার দরকার নেই খুব এত মানুষের, যে মানুষের মানে মুখে একটা থাকে, সে দেখতে একরকম থাকে আর তার ভেতরে টোটালটা আরেক রকম থাকে, এমন মানুষের কোনোই দরকার নেই, ট্রাস্ট মি। সো আপনাদের যদি আসলে খারাপ কোনো কিছু বলার থাকে বা খারাপ যদি কোনো কিছু লাগার থাকে, আপনারা লাইভটা ওয়াচ করবেন না, দ্যাটস ইট, নর্মাল ব্যাপার। আপনি যদি এসে একজনের লাইভে আপনি চিনলেন না, জানলেন না, ফাইন, ঠিক আছে, ওটা বড় ম্যাটার না। আপনি চিনলেন না, জানলেন না, একজনের লাইভে এসে আপনি যদি নিজের যেই ছবিটা দিয়ে রেখেছেন সেই ছবিটা অনুযায়ী যদি আপনি আপনার একটা খারাপ কিছু বলে ফেলেন, আপনি কি বুঝতেছেন এইতে আপনার পার্সোনালিটির একটা মানে ব্যাপারটা নিচুর দিকে যাচ্ছে? মাথায় তো এতটুকু থাকে না, শিক্ষাগত যোগ্যতা যতটুকুই থাকুক না কেন, আসলেই নাথিং টু সে। এনিওয়ে, আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করছি, আমি ট্রাই করছি, এটা নিয়ে কোনো রাগ হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিয়াউর রহমান, থ্যাংক ইউ সো মাচ। মানিক খান, দ্যাটস নট ফেয়ার, দ্যাটস রিয়েলি নট ফেয়ার, কজ কেউ ইচ্ছা করে কোনো কিছু মেনশন করতে চায় না, কেউ কোনো রাগ থেকে করার ট্রাই করে বা কারো ইন্টেনশনই থাকে ওটা করার। সো হয়তো বা এই ব্যাপারগুলো আমরা যত বেশি ইগনোর করব তত বেশি আমরাই ঠিক থাকবো। দ্যাটস ওয়াই হয়তো বা এরা বুঝেও না যে আমরা এই প্রত্যেক দিন এই ব্যাপারগুলো কী পরিমাণ ইগনোর করি। এনিওয়ে মানিক খান, আপনি যে জোনে আছেন সেটা কি রেড জোনে পড়েছে? আহমেদ কাউসার, প্লিজ আপনার কোশ্চেনটা আমাকে একটু বুঝিয়ে বলবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ। রয়্যাল মহিউদ্দিন, ইয়াস, সেম কোয়েশ্চেন ইজ মাইন। যদি আপনার প্রবলেমই থাকে, সো আপনি কেন লাইভে ঢুকতেছেন? আপনি কেন একজনের লাইভে ঢুকতেছেন, কেন আপনি এইসব বলতেছেন? এতে আপনার পার্সোনালিটি কোথায়, কি আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আহা, ওকে শেখ, আই এম ভালো আছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড কমপ্লিমেন্ট। ওকে, থ্যাংক ইউ আরাফাত। ওয়েল, RK Mong, I'm fine, what about you? Okay, Atik. Sounds good, thank you Atik. আহমেদ ফেরদৌস, এই সময় আমি যতটুকু পেরেছি আপনাদের সাথেই সুন্দর সময় কাটানোর ট্রাই করেছি, যার কারণে আমার ঈদ অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, ইটস অল ক্রেডিট গোজ টু ইউ গাইজ। অ্যান্ড যদি বলি যে এই লকডাউনে আমার আর কীরকম কী থাকার কথা, সেটা হচ্ছে হ্যাঁ, আমি কাজ নিয়ে ব্যস্ত হয়েছি, দ্যাটস ট্রু।
যেখানে আমি সবাইকে বলি ঘরে থাকতে, সেখানে আমি কাজ নিয়ে ব্যস্ত হয়েছি। বাট যতটুকু সেফভাবে ব্যাপারগুলো কন্টিনিউ করা যায় আমি ততটুকু সেফভাবে করার ট্রাই করছি, অ্যান্ড করছিও, কজ আমার সাথে যেহেতু আমার ফ্যামিলি সবাই, সো অবভিয়াসলি আমি ব্যাপারগুলো মেনটেন করছি। অ্যান্ড যখনই আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু ডিপ্রেশনে যাচ্ছি বা হচ্ছে যে আমার ভিতরে একটা লোনলিনেস কাজ করছে, দ্যাট টাইম আমার কাছে মনে হচ্ছে আপনাদের সাথে আসি, আপনাদের সামনে আসি, অ্যান্ড আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা মারি, মন ভালো হয়ে যাবে। ইন দ্যাট কেস আমি এই ব্যাপারটা অনেকদিন যাবত করে আসতেছি, ইটস এ নাইস ট্রিক। অ্যান্ড সে অনুযায়ী আমার লকডাউন ভালো যাচ্ছে, ভালো গিয়েছে। থ্যাংক ইউ ফর ইউ আস্কিং। আবির খান, সিম্পলি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, বিউটিফুল কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। এখন আমাকে বলে ফেলেন আপনি কেমন আছেন অ্যান্ড আপনার পরিবারের সবাই কেমন আছে? ওকে মং, সাউন্ডস গ্রেট, থ্যাংকস ফর ইউর শেয়ারিং। জিয়াউর রহমান, ওকে, আপনার বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্যটা ভীষণ ভালো লাগে। ওকে, আপনার হাসি বা কথাবার্তা, থ্যাংক ইউ সো মাচ জিয়াউর রহমান ফর ইউর সুইট কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। ওকে ওকে, আহমেদ ফেরদৌস, এখন শুটিং ওয়েল অ্যান্ড ফাইন, এখন শুটিং চলছে হচ্ছে ইব্রাহিম নামক একটা নিউ হোপ। এটা ড্রামা, এটা টেলিফিল্ম, এটা ফিকশন, এটা ওয়েব সিরিজ, এটা ফিল্ম, আমি কিছু এখন শেয়ার করব না, জাস্ট নামটা শেয়ার করলাম ইব্রাহিম, অ্যান্ড চেষ্টা করছি ডিফারেন্ট কিছু করার। থ্যাংক ইউ আহমেদ ফেরদৌস। ওকে, হুম, সো আর কি অবস্থা? আমাকে যদি না বলেন তাহলে আমি গেলাম। Okay, Sanjay Tridia, thank you so much. Thanks a lot for your sharing. And yes, thank you once again for stay safe. Thank you. And you too. Anyway, so আমাকে কি ধরে রাখতে চাচ্ছেন? তাহলে বলেন। ওকে, আলামিন মজুমদার, এখন আপনি কেমন আছেন? ভালো আছিতে রয়ে গেছেন? আচ্ছা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আলামিন মজুমদার, আপনার লাইভে এসে প্রথমবারের মতো ভাল লাগলো। ওকে, প্রথমবারের মতো ভাল লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার সাথে শেয়ার করলেন, আমারও শুনে এটা ভাল লাগলো। থ্যাংক ইউ আতিক, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। ওকে, বিডি ডায়মন্ড সেলার, প্লিজ মেনশন ইউর অরিজিনাল নেম, থ্যাংক ইউ। ওকে, হাবিব সাহেব, এই বলার ছিল আপনার আমাকে? ওকে, ইয়েস তারেক, বলেন। ওকে ওকে, ওয়েল অ্যান্ড ফাইন। সো হচ্ছে আচ্ছা আচ্ছা, আবার মেবি মানে কমেন্টটা মেনশন করে দেন হচ্ছে হাসা বা হচ্ছে ওটার রিপ্লাই করা উচিত। বাট আমি দেখেন আপনাদের মানে এই পরিমাণ স্ক্রলিং হচ্ছে যে আমি জাস্ট পড়ে যাচ্ছি। ওকে আচ্ছা, ওকে মানিক খান, আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউর ওয়ার্ডস আর ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ মানিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি আর 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 কোনো কমপ্লিমেন্ট হবে না। এবার শুনবো রেড জোন কেমন অবস্থা, আপনি কোন এরিয়াতে থাকেন যেখানে রেড জোন পড়ছে কিনা বলেন আমাকে। তার অনেক আগে না, ঠিক আছে ফাইন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মোস্ট ওয়েলকাম আলামিন। আচ্ছা হাবিব শিহাব, ফিল্ম শুরু করি না কেন? আচ্ছা, ফিল্ম করি না তা না, ফিল্মের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের দেশে হয় 3 ধরনের ফিল্ম: বাণিজ্যিক ফিল্ম, সোশ্যাল ফিল্ম,
আর্টফিল। সো বেসিক্যালি এই তিনটার মধ্যে আমরা আর্টিস্ট হিসেবে রয়ে যাই। অ্যাকচুয়ালি উইচ ওয়ান গুড ফর ক্যারিয়ার, এই ব্যাপারটার জন্য আসলে জিনিসটা পিক করা হয় না। দ্যাটস দ্য ফ্যাক্ট। তারপরও চিন্তা করব অ্যান্ড করার ট্রাই করব। হ্যাপি শিহাব, হ্যাপি হাবিব সাহেব, শাফায়েতুল্লাহ, আপনি কমেন্টস পড়েন না, নেন আপনার এইটাই বলার ছিল আমাকে। অ্যান্ড আরাফাত, কথা তো বলেন যেটা রিপ্লাই দিব আমি। ওকে জাহেদ, awesome hair and awesome voice, seriously thank you. Okay, আতিক, রেড জোন ময়মনসিং, কিভাবে সার্ভাইভ করছেন আতিক, যদি একটু শেয়ার করতেন। তুহিন, না থাকবো, লাইভে থাকবো। ওকে আহমেদ কাউসার, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস। Royal, thank you so much, thank you. হেতো আলামিন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আস্কিং। আল্লাহর রহমতে সবাই ভালো আছে, থ্যাংক ইউ। জয়, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আচ্ছা। তামিম আহমেদ, কি হাসতে হাসতে পড়ো না, আমিও রেড জোন নারায়ণগঞ্জ থেকে বলছি। এই জাতি করোনার চাইতেও শক্তিশালী। আবার নিচে লিখে দিছে হাসবা গম, আচ্ছা হাসলাম না। ওকে, নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জে আমার ছোট একটা বোন থাকে, তার ফুল ফ্যামিলি সহ। সো হচ্ছে যে ব্যাপারটা আসলে জানতে পারলে খুব ভালো হতো, আসলেই নারায়ণগঞ্জের কী অবস্থা। অ্যান্ড তামিম আহমেদ, প্রশ্ন রইল আপনার কাছে, আপনার কি মনে হয় এই লকডাউন কতদিন আর থাকতে পারে? থ্যাংক ইউ। ও আরমান রেজা, থ্যাংক ইউ সো মাচ। এখন বলে ফেলেন আপনি কেমন আছেন, অ্যান্ড আপনি যে এরিয়াতে আছেন সেটা কি রেড জোনে কিনা। আরে আতিক, হ্যাঁ কষ্ট লাগে কেন, কমেন্ট না। আচ্ছা ঠিক আছে, ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে গোবিন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন গোবিন? আরমান রেজা, থ্যাংক ইউ সো মাচ। এখন বলে ফেলেন কেমন আছেন। ওকে আপু, আমি যেখানে থাকি। ওকে, আমাকে নাজমুল সাকিব একটু বলতে হবে আপনি কোন এরিয়াতে থাকেন, এরিয়ার নামটা আমাকে একটু মেনশন করতে হবে, প্লিজ আমাকে মেনশন করেন আপনি কোন এরিয়াতে আছেন। ওকে মহিনুদ্দিন, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আরমান রেজা, মিরপুর জোনের অবস্থা একটু খারাপ, সেটা সত্যি। অ্যান্ড রেড জোন পড়ে আছে ওইটা অনেক আগে থেকে, সেটাও সত্যি। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি আসলেই সতর্কর জায়গাটা একটু বাড়াই, বেশি না অল্প একটু, যদি সামান্য একটু বাড়াই, তাহলে কিন্তু আসলেই আমরা নিজেরা ভালো থাকতে পারি। এবং যখন একজনের সেফ থাকা থেকে শুরু হয়ে যখন 10 জন পর্যন্ত যাবে, তখন কিন্তু আর একটা এরিয়া ওইরকম ভিকটিম থাকে না। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আফতাবনগর, শুধু নামেই লাল জোন, সবুজ জোন আর হলুদ জোন, হবেটা কি বলেন তো? শাফায়েতুল্লাহ, অ্যাকচুয়ালি নামে না, বেসিক্যালি ব্যাপারটা করা হয়েছে খুব কড়াকড়িভাবে, বাট আমরা ব্যাপারগুলো নিতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে এটা কেন, এটা আবার কি, এটা কোন রুলস, এটা আমি মানবো না, ব্যাপারগুলো এরকম হয়ে যাচ্ছে এটা আমাদের কাছে। বাট আমরা যদি একবার নোটিস করি যে আমরা যদি এই ব্যাপারগুলো একটু ঠিকঠাকভাবে মেনটেন করি, আসলেই যে সবসময় যে ব্যাপারগুলো আমাদের করার হয়, বারবার হাতটাকে ক্লিন রাখার জন্যে, একবার হয়ে গেলে তখন তো আর কিছু করার নাই, তখন আবার অন্য প্রসেসিং। বাট হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে চেষ্টাগুলো করা, যেমন এখন সবাই দেখা যাচ্ছে যে এসিটাকে কোনোভাবে ইগনোর করতে পারতেছে না, ঠান্ডা পানিটাকে কোনোভাবে ইগনোর করতে পারতেছে না। তো ব্যাপারগুলো যদি এখান থেকে স্টার্ট হয়, তাহলেও কিন্তু জিনিসটা ঠিকঠাকের দিকে থাকে। অ্যান্ড এমন না যে আচ্ছা ঠিক আছে আমি একা ঠিক থাকলাম, তাতে আর 10 জনের কী হলো, না,
আমি একা ঠিক থাকলাম তো আমার পরিবারটা সেফ হলো, আপনাকে দেখে যদি আরেকজন ঠিক থাকে তো তার পরিবারটা সেফ হলো। এইভাবে করে যদি এটার আকার 10 জনের মাধ্যমে যায় তাহলে কিন্তু একটা এরিয়াটা ওই সাইডটাই পুরো সেফ জোনে পড়ে যায়। ব্যাপারটা যদি এরকমভাবেও আমরা মেনটেন করার ট্রাই করি তাও কিন্তু আমরা ভালো থাকি। এতে যেটা লাগে সেটা হচ্ছে হয়তো বা রোগটা এরকম যে আমরা আমাদের আপনার কাছ থেকেও একটা ডিস্টেন্সে চলে যাচ্ছি, কিন্তু বেসিক্যালি মাইন্ড মেন্টালিটি যদি একজোট রাখি তাহলে কিন্তু এখান থেকে আবার খুব তাড়াতাড়ি রেহাই পেয়ে যাচ্ছি। ওকে, তানিম আহমেদ, খুব বাজে অবস্থা আপু নারায়ণগঞ্জে, আর কি বলবো, এ পর্যন্ত সরকারি হিসেবে অনুযায়ী 106 জন। ওকে, তামিম আহমেদ, ব্যাপারটা শুনে খুবই খুবই বাজে লেগেছে। বলতে পারবো না যে আপনাকে কি পরিমাণ খারাপ লেগেছে কথাটা শুনে, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে আমি আবারও রিপিট করছি, এমন না যে আমি একজন থাকবো তো কী হবে, হয়তো বাকি 10 জন তো সেমভাবে থাকছে না। এটা যদি মেনটেন না করে বা এটা যদি কোনোভাবে ইগনোর করে অ্যাকচুয়ালি মেনটেন যেটা করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি নিজে সেফ থাকি এবং নিজের জন্য নিজের ফ্যামিলিটাকে সেফ রাখা হয় এবং বাকি 10 জনকে যদি ওইভাবে সাজেশন দেওয়া হয়, অ্যাডভাইস তো কেউ নিতে চায় না যেটা সত্যি কথা, সাজেশন যদি অ্যাটলিস্ট মিনিমাম ভালো মনে করেও যদি নেয় তাহলে ইন দ্যাট কেস কিন্তু আসলেই ব্যাপারগুলো আস্তে 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 ভালোর দিকে যাচ্ছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে অনেকে ইগনোর করছি, অনেকে কানে নিচ্ছি না, অনেকে মাথায় রাখছি না, এবং অনেকেই এই ব্যাপারগুলোকে জাস্ট মনে হচ্ছে যে না আমার হবে না, এইটা চিন্তা করেই কিন্তু দেখা যাচ্ছে যে হয়েই যাচ্ছে। আমার হবে না যে বলতেছে তারই হয়ে যাচ্ছে, সে চিন্তাও করতে পারে না তার এটা হবে, বাট হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো হয়ে যাওয়ার পর আর ব্যাপারগুলো করে লাভ কি, যে আপনি এসি তখন ইগনোর করবেন তাতে লাভ কি, আপনি তখন ঠান্ডা পানি খাবেন না, তখন একটা আইসক্রিম খাবেন না, তাতে লাভ কি, ব্যাপারগুলো তো হয়ে গেছে। সো জিনিসগুলো যেহেতু এখন অনেক বেশি ছোঁয়া আছে, এটা যেটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম এবং করোনার এই ভাইরাসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সে ছোঁয়া আছে, সে জাস্ট বডি টু বডি চেঞ্জ করে তার নিজের সারভাইভের জন্য। অ্যান্ড আমরা জাস্ট যে ব্যাপারটা করতে পারি সেটা হচ্ছে প্রথমত নিজেরা মানে সিরিয়াসলি ওটা হবে না বলে বসে থাকি, অ্যান্ড তারপরে যখন হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, তখন এই মানুষের বলে আর কোনো কিছু বোঝানোর থাকে না, বাট তখন আমরা হেল্পলেস হয়ে যাই। কিন্তু এটাও বুঝতে দিব না, কজ আমরা তো অ্যাডভাইস দিই না, তাই না? সো ইন দ্যাট কেস প্লিজ 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 প্লিজ, একবার না যতবার প্লিজ বলতে বলবেন ততবার প্লিজ বলবো, প্লিজ বি সেফ। আপনি সেফ থাকলে আপনার পুরো একটা গোটা পরিবার সেফ থাকবে। প্লিজ সেফ থাকেন। অ্যান্ড এনিওয়ে, আমার আপনাদের সাথে বসলে বিশ্বাস করবেন না কখন সময় শুরু হয় আর কখন সময় যায় আমি নিজেও বলতে পারি না, মানে ট্রাস্ট মি, একদমই বলতে পারি না। তবে নাজমুস সাকিব, আপনার এরিয়াটা আমার একবার চোখে পড়েছিল, এটা মেবি ধানমন্ডিতে। ওয়েল অ্যান্ড ফাইন। সো ধানমন্ডি এত বাজে অবস্থা হবে চিন্তাও করতে পারিনি। আচ্ছা, যেহেতু ব্যাপারটা এরকম সেহেতু আমি বলবো আশপাশে ধানমন্ডিতে যারা আছেন এবং আমার এই কয়েকজন ফলোয়ার এবং কয়েকজন এই ফ্যান অ্যান্ড কয়েকজন ফ্রেন্ডের মধ্যে যারাই আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার লাইভে, তাদের সবার করে যারা ধানমন্ডিতে আছেন তাদের সবার কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা আপনাদের সেফ ব্যাপারটাকে একটু মেনটেন করেন। মাথায় রাখেন আপনি একজনের উপরে গোটা পরিবারটা বেঁচে যাচ্ছে। প্লিজ আপনি আপনার সেফ থাকার জন্য যেটা যেটা করা লাগে আপনি সেটা করেন। ধানমন্ডিতে যারাই আছেন, ধানমন্ডি জায়গাটা খুব ছোট, খুবই ছোট, ওখানে রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে শপিং মল দিয়ে ভরা। হসপিটালের পসিবিলিটিও অনেক বেশি, কজ ওইখানে মেডিনোভা, ওখানে পপুলার, সো মানে ল্যাবেইড, ওখানেই পুরো ব্যাপারটা পড়ে গেছে। হ্যাঁ, দ্যাটস ট্রু, হ্যাঁ দ্যাটস ট্রু, বাট একটু বোঝেন ধানমন্ডিটা খুব ছোট, খুবই ছোট একটা এরিয়া। এই এরিয়াতে যদি আসলে একজন হয়, যেমন মনে আছে বেশ কিছুদিন আগে পুরন ঢাকা তখন বাড়িগুলো এতটাই মানে কাছাকাছি ছিল, এক দেয়ালের উপরে আরেক বাড়ির দেয়াল ছিল পুরন ঢাকাতে, লালবাগ। হ্যাঁ, সো ওই জায়গাটাতে যখন একটা বাড়িতে আগুন লাগতো এক মুহূর্তে অনেকগুলো বাড়িতে আগুন লেগে যেত, কজ বাড়িগুলো খুব দেয়াল ঘেঁষে ঘেঁষে ছিল বলে। হ্যাঁ, সো ব্যাপারটা যদি আমরা একবার মনে করি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে দেয়াল ঘেঁষে থাকাটা দিয়ে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার এরিয়াটা,
আপনার এরিয়াটাও কিন্তু এরকমই, এতটুকুই ছোট, মানুষগুলো একদম ঘেঁষাঘেঁষি করেই থাকে, ব্যাপারটা এরকমই। সো ওই জায়গাতে যদি আপনি নিজে আপনার সেফটি মেনটেন না করেন তাহলে কে করবে বলেন? বরং আপনার একজনের থেকে বাকি 10 জন খুব সহজে এটা পেয়ে যাবে, এবং কোন দিক দিয়ে পাবে সেটা তো টেরও পাবে না, কারণ এটা হওয়ার মিনিমাম 14 দিন পরে তো এটাই মানুষ রিয়েলাইজ করে যে সে এখন ভিকটিম করোনাতে। সো প্লিজ ব্যাপারটাগুলোতে যেন না, তার আগে যতটুকু সচেতন থেকে এই জিনিসগুলোকে ইগনোর করা যায় ততটুকু সচেতন থাকেন। ধানমন্ডি পিপল, প্লিজ আপনারা যদি আসলেই আমাকে পছন্দ করে থাকেন বা চান, বা আসলেই মনে করেন যে না আমি যে কথাটা বলছি ওটা রাখার মতো, প্লিজ তাহলে কথাগুলো রাখবেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। এনিওয়ে, আজকে আমার মনে হচ্ছে আমি খুব মানে তাড়াতাড়ি সময় চলে গেছে। প্রবলেম নেই, আমি আবার ফ্রাইডেতে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, কারণ কখন মারা যাইতাম না ঠিক। সো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার এতগুলো কথা নিয়ে ফ্রাইডেতে চলে আসবো আপনাদের সামনে। টাইমটা আমি আমার পেজে মেনশন করে দিব, এটার জন্য আপনারা সবাই চোখ রাখবেন আফরিন আফরি পেজে। অ্যান্ড এই পর্যন্ত হাত জোর করে বিনতি করছি, প্লিজ সবাই ভালো থাকবেন, প্লিজ সবাই যতটুকু সেফটিভাবে থাকার ট্রাই করতেন এখন তার থেকে অনেক বেশি সেফ থাকার ট্রাই করেন। এটা খুব নেসেসারি, আপনার একজনের জন্য না হলেও আপনার পরিবারের সবার জন্য। অ্যান্ড আপনি ভালো থাকা মানে হচ্ছে আপনার প্রিয়জন ভালো থাকে, এবং সেটার দায়িত্ব একমাত্র আপনার। প্লিজ আপনি এটা ভুলবেন না, প্লিজ। সো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আশা করি যারা আমাকে এই কজন দেখছেন তাদের সাথে আবার যেন আমার ফ্রাইডেতে দেখা হয়, কেউ যাতে এখান থেকে একটা মানুষের জন্য মিস না হয়। আপনারা একজন মিস হওয়া মানে হচ্ছে যে আমার মানে একদিক পড়ে যাওয়া। সো আমি আপনাদেরকে এতটাই লাভ করি, আমি চাই আপনারা সবসময় আমার সাথে এইভাবে থাকেন, সাপোর্ট হিসেবে, ছায়া হিসেবেও। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ফ্রাইডেতে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, লাভ ইউ অল।